দেশি মুরগি পাললেই শুধু হবে না, তাদের অনেক যত্ন আছে। তেমনি করে দেখেন, এই একটা মুরগির পিছনে প্রায় 30 থেকে 35টা বাচ্চা। সেটাকে এই যে মশুরি দিয়ে সুন্দর করে রাখা হয়েছে। মশুরি দিয়ে রাখার কিছু কারণ আছে। সে কারণ হচ্ছে যে আপনার এই যে বাচ্চার গায়ে যে গুটি গুটি জাগে, এটা কোনো অসুখ নয়, এটা হচ্ছে শুধু মশায়। ছোট ছোট বাচ্চাদের যখন মশায় কামড়ায়, মশায় কামড়ানোর সময় কিন্তু এই গুটি গুটি জাগা হয়, এরকম অসুস্থ হয়ে পড়ে মুরগি। তো তেমনি করে আপনার দেশি মুরগি পালনের ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ছোট বাচ্চাদের মশা থেকে বাঁচাতে হলে, মশার কামড় থেকে বাঁচাতে হলে তাদেরকে অবশ্যই কিন্তু আপনার মশুরি দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু সুন্দর একটা পদ্ধতি, আমি ব্যবহার করি। অবশ্যই আপনারা যারা দেশি মুরগি পালন করেন তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই এইভাবে ছোট বাচ্চাদের তাদেরকে অবশ্যই মশুরি টানিয়ে কিছুদিন রাখবেন। যখন এইভাবে বড় হবে তখন ছেড়ে দিবেন, তাহলে মুরগি অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকি কম থাকে। আর বিশেষ করে অনুরোধ করব যে আপনারা যারা দেশি মুরগি পালন করেন, এটা আপনাদের স্বার্থের জন্য, আমার ভিডিওর স্বার্থের জন্য না, আপনাদের উপকার হবে। সেটা হচ্ছে কি যে ছোট ছোট বাচ্চাদের যখন মশুরি দেবেন, এবং বাচ্চাদেরকে দেশি হোক আর বাইরের বিদেশি হোক, প্রত্যেকটা মুরগিকে অবশ্যই উচিত আপনার ভ্যাকসিন দেওয়া। ঠিক আছে, আমি কিন্তু মাশাআল্লাহ দেশি মুরগি পালন করি অনেক সুন্দর পদ্ধতিতে। প্রত্যেকটা মুরগিকে 8 থেকে 9টা ভ্যাকসিন দেওয়া আছে। তাদেরকে এই ভ্যাকসিন দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে তাদেরকে বিভিন্ন রোগ থেকে, ঠিক আছে, বিভিন্ন রোগ থেকে, বিভিন্ন অসুখ থেকে, বিভিন্ন ভাইরাস থেকে তাদেরকে আপনার হেফাজত রাখবে, মুরগি সুস্থ রাখবে। ঠিক আছে, মুরগির সুস্থতার জন্য অবশ্যই ভ্যাকসিন দিবেন, এবং ছোট ছোট বাচ্চাদের এইভাবে এই পদ্ধতিতে রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু এই পদ্ধতি ব্যবহার করি। তো আপনারা কি এই পদ্ধতি ব্যবহার করেন? করে থাকলে জানাবেন। আর যদি মুরগির বিষয়ে, যদি আপনার দেশি মুরগি পালনের বিষয়ে যদি কোনো কিছু জানতে চান, যে কীভাবে পালবেন, অনেকগুলো যে আপনারা বিক্রি করার জন্য না, যদি নিজে খাবার জন্য অনেক সময় পালেন, বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হয়ে কিন্তু মুরগি মারা যায়। তো সেই মুরগি মারা যাওয়ার ক্ষেত্রে যে কোন ধরনের ভ্যাকসিন দেবেন, বা কোন ধরনের ভ্যাকসিন দিলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কমেন্ট বক্সে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। এটা হচ্ছে ভালোবাসার জন্য জানাবো, কারণ আমি চাই যে আপনিও দেশি মুরগি পালন করেন। দেশি মুরগি পালন করে আপনি নিজে যদি বিক্রি করেন তো করেন, নয়তো নিজের সংসারের ক্ষেত্রে অনেক উপকার হবে। দেশের গ্রাম অঞ্চলে অনেক মা বোনেরা আছেন, অনেক ভাইয়েরা আছেন যারা দেশি মুরগি পালন করেন। অনেক সময় ভাইরাস আক্রান্ত হয়ে মারা যায়, পুরো ফার্ম খালি হয়ে যায়। তো আমি কিন্তু মাশাআল্লাহ অনেক দেশি মুরগি পালন করি, যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো অবশ্যই আপনারা দেশি মুরগি পালনের ক্ষেত্রে ভ্যাকসিন ইউজ করবেন, পাশাপাশি ছোট বাচ্চাদের